তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়েই ভালো ছিলাম। তাহলে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনের সাধারণ লীগ যুবলীগ যদি আবারও মাঠে নামে তাহলে এর পরিণতি আগস্টের চেয়েও ভয়াবহ হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এক দফা এক দাবিতে আবারও উত্তর ঢাকার রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। এক দফা এক দাবি, ডক্টর ইউনূসের পদত্যাগ স্লোগান দিয়ে রাজপথ ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ। স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। সময় যত যাচ্ছে ততই যেন এই মিছিলের ঘনত্ব বাড়ছে এবং জনসমুদ্রে পরিণত হতে শুরু করেছে এই বিক্ষোভ মিছিল। ইতিমধ্যে প্রতিমান হয়েছে ইসকন সংগঠন নিষিদ্ধের ইস্যুতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে পারছে না ডক্টর ইউনূস এবং তার চেলারা। আশঙ্কা করা হচ্ছে যে কোনো মুহূর্তে পালাতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, সকল উপদেষ্টা এবং সমন্বয়করা। এই মিছিলে অংশ নেওয়া জনগণ বলেন, এই কাঠের পুতুল মার্কা অবৈধ জুলুমবাজ সরকার আমরা আর চাই না। এই সরকার গরিবের পেটে লাথি মেরেছে, গরিবদের এখন অনাহারে দিন কাটাতে হচ্ছে। এই সরকার শুধু কি বাতিল করা যায় সেটা নিয়ে পড়ে আছে। দেশের মানুষ কোনো অবস্থায় দিন কাটাচ্ছে সেটা তার জানার কোনো প্রয়োজন নেই। বিক্ষোভকারীদের দাবি, আমাদের আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে তাকে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে, অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না। তারা বলেন, এখন সবার একটাই চাওয়া, অবিলম্বে এই অবৈধ উপদেষ্টাদের পদত্যাগ। আর তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তবে আমরা তাকে জোর করে পদত্যাগ করিয়ে দেশ ছাড়া করব ইনশাআল্লাহ। তাই আমাদের সবার দফা এক, দাবি এক, এই অবৈধ সরকারের পদত্যাগ।